আচ্ছা মরে ফাতিমি নির্দিষ্ট করিয়া মহিলা সকলের বিয়েটা তো বালা যার শক্তি আছে যেন পারবা মরে ফাতিমি দিতে তাই তো মরে ফাতিমি দক্কা বালা মুস্তাহাব হয় মরে ফাতিমি গীতা লাগে হয় না। আচ্ছা তোরা একটা আসলে নবী সাল্লামর বেশিরভাগ বিবি হলর নবী সাল্লামর যত সাহেবজাদি ইতার বেশিরভাগর মোহর আসলো 500 দিরহম। নবী সাল্লামর সাহেবজাদি হলর নবী সাল্লামর বেশিরভাগ বিবি হলর মোহর আসলো 500 দিরহম, হয় 500 দিরহম নাইলে 480 দিরহম, কোনো কোনো রেওয়ায়ত হিসেবে 480 বা 500। আচ্ছা 500 দরহম ধরিলাম, ওগু ধরি আমরা মোহরে ফাতিমি বার করেন 131 তোলা। যেহেতু নবী ইসলামর বেশিরভাগ বিবি হলর আর সাহেবজাদি হলর আসলো তাহলে এগুলো মুস্তাহাব হয় বালা যার শক্তি আছে আর দিত, যারই শক্তি নাই মুস্তাহাব, তার শক্তি নাই বিলকুল বেরেন না তাই তো এই জিম্মাদারি লইতা নাই। যদি শক্তি থাকে আর দেবার ইলাক ওসদ থাকে তো তোমার ফাতিমি করা বেশ বালা মুস্তাহাব। ফাতিমি মোহর খোয়া ওই তার লাগিয়া নবী ইসলামর এই সাহেবজাদির মধ্যে সবচেয়ে মশহুর খে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। ও হিসাবে মোহরে ফাতিমি খোয়া এর মতলব খালি তান মোহর আর কেউ নাইতা নাই কিচ্ছু। এখান তো নবী ইসলামর আজওয়াজে মুতাহারাত বেশিরভাগ ঘর আর তার সাহেবজাদি হলর মোহর আসলো, কিন্তু যেহেতু তার মশহুর মেয়ে ওটা লেগে মোহরের খারবাই নিষ্পত করা হয়, মোহরের নাম দিতে তো হয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মোহরে ফাতিমি। তাহলে এই নামের উপরে কোনো ইশকাল নাই, নামও ঠিক আছে, মুস্তাহাব মানা হইবে। হ্যাঁ যে মানুষের শক্তি নাই হে বুঝে আমি 5,000 টাকাও দিতে পারতাম না, এই ফোনে 2 লাখ টাকার জিম্মাদারি কিতা লাগে লইতো আর ইলাও করতো না। আচ্ছা মোরে ফাতিমি লেখাই লাই আর দেওয়া তো আর কোনোদিনও লাগতো না, ও তাহলে খালি কাবিনও রইব যেনটা কি যেন ধরা ইজাতির নিয়ত করা ঠিক নাই, গুণাও হইব যে বান্দির হক মারার চেষ্টা করলা।